3 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা 100 দিনের কাজের প্রকল্প ফের শুরু হচ্ছে। হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সোমবার কাজ চালু রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 1 আগস্ট থেকে কাজ শুরু করতে বলেছিল হাইকোর্ট। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সোমবার সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয়। কেন্দ্রের উদ্দেশ্যে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য, আপনারা মামলা তুলে নেবেন নাকি আমরা খারিজ করব, তারপরই আদালত মামলাটি খারিজ করে দেয়। প্রত্যন্ত মানুষ যাতে সুবিধে পায় সেটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বলা যায় যে সুপ্রিম কোর্টে এটা কিন্তু রাজ্যের একটা বড় জয়, কারণ রাজ্যের পক্ষ থেকে বারে বারে দাবি করা হচ্ছে যে 100 দিনের কাজ যেটা বন্ধ করে রাখা হয়েছে সেই কাজ চালু করা হোক, এবং এই সংক্রান্ত একটি মামলা ক্ষেত মজুর সমিতির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে করা হয়েছিল। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছিল প্রচুর টাকা দুর্নীতি, অনেক টাকা এদিক ওদিক করা হয়েছে, 9-6 করা হয়েছে, কোটি কোটি টাকা দুর্নীতি আছে। এই সমস্ত বিষয়টি শুনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে 4টি জেলাতে এই দুর্নীতি অভিযোগ আছে সেই 4টি জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতেই 100 দিনের কাজ শুরু করা হোক, এবং 1 আগস্ট থেকেই এই কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেই নির্দেশই বহাল রাখল দেশের সুপ্রিম কোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্র এসেছিল। প্রসঙ্গত 2021 সালের ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। সোমবার ওই সংগঠনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কেন্দ্রের সরকার অন্যায়ভাবে এই প্রকল্পের টাকা বন্ধ রেখেছিল। আদালতের নির্দেশের ফলে গরিব মানুষ আবার কাজ পাবেন। কেন্দ্রীয় সরকার যে কেন আবেদন করে সেটা আমার বোধ বুদ্ধিতে আসছিল না। তারা আবেদন করেছে তারা 100 দিনের কাজ মানুষ পাক, এটার পরিবর্তে রাজ্য সরকারের দুর্নীতি এই নিয়ে তাদের মারামারি। সুপ্রিম কোর্টে বুঝে গিয়েছেন, পত্রপাত বিদায় করে দিয়েছেন, এখন 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। কেন্দ্রের আবেদনের মূল বক্তব্যই ছিল যতক্ষণ না রাজ্য সরকারের কাছ থেকে আমরা সমস্ত ঠিকমতো হিসেব পাচ্ছি ততক্ষণ আমরা কাজের জন্য কোনো রকম অর্থ ব্যয় করব না। ভাই আর দিদি ঝগড়া করবেন, দিদি ভাই মিলে, আর আমরা মরবো, এটা ছিল পরিকল্পনা, সেটা বাতিল হয়ে গেল। এই নির্দেশে স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছে রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রের সরকার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছিল। হাইকোর্ট আগেই এ বিষয়ে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র। আজ মাত্র 30 সেকেন্ডে কেন্দ্রের আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতিরা। মানুষও দেখলো কারা সাধারণ মানুষের টাকা আটকে রেখেছে। সুপ্রিম কোর্ট আজকে ইউনিয়ন অফ ইন্ডিয়া যে এসএলপিটা ফাইল করেছিল, যেটা কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা দিতে হবে, সেই এসএলপি ডিসমিস করে দিয়েছে। 30 সেকেন্ডও টাইম নেয়নি, মানে ব্রিফ খুলতে দেখি এসএলপি ডিসমিস। সলিসিটর জেনারেল একটু চেষ্টা করছিল, কিন্তু কোন জজ কোনো কথাই শোনেনি। জাজমেন্ট বলে উনি বলছেন, উনি শর্টেস্ট হোক যা বলুন সব ডিসমিস। হাইকোর্টের জাজমেন্টটা কারেক্ট, ছোট্ট জাজমেন্ট, ভালো জাজমেন্ট। 100 দিনের কাজের শুরু হতে বাধা নেই, 100 দিনের কাজের টাকাও দিতে হবে। আগস্ট মাস থেকে তাকে শুরু করতে হবে, দিতে হবে তাদের। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে আর কার্যত কোনো জট রইল না। এবার ফের রাজ্যে শুরু হবে 100 দিনের কাজ। ইন্দ্রাণী দাশগুপ্ত ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।